দুনিয়া পেলে সফলতার কিছু নাই। দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার সমস্ত মাছ বুড়ি, এগুলোর কোনো বেল নেই। বেল নেই বুঝুন নাকি যে আমরা দেশের ব্যবসা মানে গুরুত্ব নেই, গুরুত্ব নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা শোনো, তাম দুনিয়াটা হচ্ছে লাহবুন ওয়া লাইব, তামাশা, খেলাধুলা, খেলাধুলা। দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। আল্লাহ বলে দুনিয়া আমি বানাইছি বান্দা, আমি কি বানাইছি? বাচ্চারা খেলনা, বাচ্চারা খেলনা নিয়ে অনেক সুন্দর করে ঘর সাজায়, রাস্তা বানায়, রান্না বান্না করে, মাটি গটি মালা খোলা, কত কিছু বানায় খেলে। মা যখন ডাক দেয় সব নিজের হাতে ভেঙে দিয়ে দৌড় দিয়া ধরে মায়ের কোলে চলে যায়। তো দুনিয়া এক মালা খোলা, দুনিয়া এক ঘটি বাটি। পান্না কিছুক্ষণ নাড়াচাড়া করে, হঠাৎ একদিন মালিক আজরাইলকে পাঠাইয়া বলে, যাও নিয়ে আসো। আজরাইল যদি বলে বাবা তরকারিতে সাদা লাগে, কি সাদা লাগে, আজকে নিয়ে আসবো। আল্লাহ বলে কব কি তুমি, তোমার বুঝি বুঝি কথা দিয়ে সাদা লাগে কি? মানে কিছুর জন্য কি রাখতে দেয়? কোনো কিছুর জন্য না, আপন ঘরে ফিরে যায়, কবরেই ফিরে যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা। হায় বান্দা দুনিয়া বাড়াইবার নেশায় পাগল হয়ে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তুমি একদিন পৌঁছে যাবা কবরস্থানে। কবরে চলেই যাবা, আসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, অট্টালিকায় থাকলেও মরে যাবা, পুরে ঘরে থাকলেও মরে যাবে, দুনিয়া জিতলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। মরবেন না? নওজোয়ান ভাই মরবে না? তাই প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলাম, আখিরাতকে ভুলে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা আলে ইমরানে আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো মুমিন, এই পৃথিবীর সব মানুষকে আমি আসমান জমিন চন্দ্র সূর্য ক্ষেত ফুল ফল ফসল জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিছি সবাই। এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না, এগুলো দেখো না আমি গলাটা ধরি না। অনুগতের চাইতে অবাধ্যকে আমি বেশি দিছি, ইমানদারের চাইতে নাফরমানকে আমি দুনিয়া বেশি দিছি বান্দা। কিন্তু তোমরা যারা আমার মুমিন বান্দা, তোমরা যারা মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনে বলে বান্দা তোমাদেরকে আমি একটা আলাদা নিয়ামত দিছি, স্পেশাল, যেটা আমি সবাইকে দেই না। সেটা হলো আমার কলিজার টুকরা একজন রাসূল ছিল, আমার এক বন্ধু ছিল, আমার এক হাবিব ছিল, আমার এক মাহবুব ছিল, যাকে আমি খুব ভালোবাসি, যারা আমি বহুতই পছন্দ করি। আমার সেই প্রিয় রাসূল, আমার সেই প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি রাসূল দিলাম, এই নবীকে দিলাম তোমাদের জন্য। এটাই হলো তোমাদের জন্য আমি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ। বাতে খারাপ বিল্ডিং তার ধোকা, এগুলা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের বাড়ি ঘর আশা করতেছে, মিলিয়ন মিলিয়ন ডলার। আমি বুঝতেও না মিলিয়ন মিলিয়ন ডলার কত। তারা আঙ্গুল সবাই দিয়ে গেলে সারা আমি বাংলা নেই দিব মিলিয়ন মিলিয়ন ডলার কি কত করে মিলিয়ন মিলিয়ন মানে কোটি 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 টাকা ব্যয় নির্মিত এক এক ভবন, এক এক স্টুডিও। পৃথিবীর সবচেয়ে বেশি অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার
এর মূল আখড়া যেটা মেন কেন্দ্র পৃথিবীতে যেখানে ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলস হলিউড এই ওইটা পুরো ছাই হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, এখনো চলতেছে। গত মঙ্গলবারে শুরু হয়েছে, আজকে মঙ্গলবার এখনো নিয়ন্ত্রণে আসে। কোরআন শরীফে আছে وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى الله বলেন ইতিপূর্বে এক অবাধ্য নাফরমান জাতি যারা ছিল আদ জাতি, হুদ আলাইহিস সালামের আমলে সীমালঙ্ঘন করছিল আমার নাফরমানিতে, আমি আল্লাহ এক টানা 7 রাত 8 দিন লাগাতার ঝড়ো বাতাস দিয়ে ওই জাতির সবগুলো মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাইলে বন্ধু, এই রাজপ্রাসাদ আর বিল্ডিং আর দালান, এই বাড়ি আর দুনিয়া, এটা হিসাব মিলায় লাভ হবে। কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক এখন রাস্তার ফকির। আল্লাহ সবক দিছে, বেঈমান আজ কত বছর যাবত ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে আগুন লাগাইছো। ইসরায়েলের ওই কুত্তারের সবচেয়ে বড় সহযোগী এই আমেরিকার ওই বেঈমানরা। মুসলমানের প্রতিশোধ রক্তের মধ্যে এই আমেরিকার ওই বেঈমানদের সহযোগিতা আছে, এদের সহযোগিতা আছে। প্রতিটা মুমিনের রক্ত যেখানে ঝরে জুলুমের শিকার হয়, ওই ওদের কার সাথে। এই জন্য বন্ধু, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা তোমাদেরকে বলিবা, বলা উচিত লম্বা সময়, বলা উচিত তোমাদেরকে লম্বা সময়, সারা রাত সারা দিন বলা উচিত, কিন্তু আমরা তো ছোট্ট মানুষ, শুনাইতে পারি না। এই জন্য বললাম আমি বাবাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝাইতে চাচ্ছি, কথা থেকে শুরু করলাম যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, ওনাকে গ্রহণ করা আল্লাহ পছন্দ। আল্লাহ বলছে, বান্দা তোমরা মুমিন, তোমাদের জন্য আমি আল্লাহ সবচেয়ে বড় হাদিয়া এই নবীকে দিলাম। কাকে দিলাম? রাসূলকে দিলাম। নবীকে পেয়ে যদি খুশি হও, তারকে গ্রহণ করে তার মতো যদি জীবন গঠন করে তার সুন্নাত মোতাবেক অনুসরণ করে জীবন যদি সাজাইতে পারো, আল্লাহ বলে বান্দা তাইলেই হবে আমি আল্লাহ তাআলা রাজি, খুশি, এবং আমি আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসাও দেব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই, দেখেন আমি কয়েকটা আয়াত পড়ছি, আয়াতগুলো তর্জমা শুনে তাইলে কথা শেষ। দেখেন একটা জরুরি বিষয়, এই আয়াতগুলো তর্জমা শুনবার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে, আমরা যারা এখানে মুমিন মুসলমান, আমরা সবাই জওয়ান যুবক কিশোর তরুণ, তোমরা ইমানদার, আমার বাবা চাচারাও আপনারাও ইমানদার, সবাই শুনেন। আমাদের জিন্দগি দুইটা হালাত, একটা হলো আমাদেরকে হতে হবে মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি ঈমান দিলাম, এবার আমি তোমাদের কাছে চাই তাকওয়া। তাকওয়া যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা হবে মুত্তাকি, আর মুত্তাকির জন্যই আমি আল্লাহর জান্নাত। এখন তাকওয়া কি বা মুত্তাকি হওয়া মানে কি? একটা সহজ কথা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম পালন করা, এটাকেই বলে তাকওয়া। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, এটাই তাকওয়া, একেই বলে মুত্তাকি, একেই বলে মুত্তাকি। এখানে আল্লাহ তাআলা, আমি 10টা আয়াত পড়ছি, লম্বা ব্যাখ্যা করার জন্য না, শুধু তর্জমা বললেই বুঝবেন। এই 10 আয়াতে 29 পারা
77 নম্বর সূরা, সূরা মুরসালাত। এই সূরার 10টি আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম বলছে, তোমরা যারা গুনাহ ছেড়ে দিবা, নেক আমলে অভ্যস্ত হবা, তাদের পুরস্কার বলছে। এরপরে দ্বিতীয় অংশে নাফরমান, পাপী, মিথ্যাবাদী, আল্লাহর অবাধ্য যারা হবা, তাদের প্রতিফল কি হবে সেটা বলছে। এই তর্জমাটা শুনে তাইলে বুঝবেন আপনি ফয়সালা নেবেন, আপনি অনুগত হবেন নাকি অবাধ্য হবেন, অনুগত নাকি অবাধ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তারা জান্নাতের ছায়াতেই থাকবে। ওয়া উয়ুন, এবং জান্নাতের ঝর্ণা বেষ্টিত নহরের মধ্যেই তারা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো গুনাহমুক্ত ব্যক্তি, মুত্তাকি মানে হলো আল্লাহর ইবাদতে অভ্যস্ত ব্যক্তি। এই দুইটা একসাথে হইতে হবে। তাছাড়া এই কথা মনে রাখবেন, এক হলো যে নামাজ পড়ে তাকে বলে নামাজি, যে রোজা রাখে তাকে বলে রোজাদার, যে হজ করে তাকে বলে হাজী সাহেব, যে দান সদকা করে তাকে বলে দানশীল। এটা হলো একটা আমল, একটা পরিচয়। কিন্তু এই লোকটা মুত্তাকি, এই লোকটা ফরহেজগার, এই লোকটা দ্বীনদার, এই লোকটা আল্লাহওয়ালা, এটা বলতে হইলে পুরা দিন মানা, সমস্ত হুকুম পালন করা, সমস্ত নিষেধ বর্জন করা, দুইটার সমন্বয় জরুরি। তাইলে বলবে মুত্তাকি, তাইলে বলবে দ্বীনদার, তাইলে বলবে নেককার। শুধু নামাজ পড়লে নেককার হয় না, শুধু রোজা রাখলে নেককার হয় না, শুধু হজ করলে নেককার হয় না, শুধু দান সদকা করলে নেককার হয় না। এটা একটা আমল। পুরা দিন মানলে, আল্লাহর যতগুলো হুকুম মানার চেষ্টা করা, যতগুলো নিষেধ তার থেকে বিরত থাকা, এই দুইটা মিললে এরপরে হয় মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা, জান্নাত। এখন আমি তো দেখছি আপনি আসলে নামাজ পড়ছেন, আমিও পড়ি, আপনি নামাজি নামাজ পড়ছেন, আমি যে আসলে বিড়ি ধরেন কথা বলেন, আমিও তো দেখছি আপনি আসলে নামাজ পড়ছেন, আমিও পড়ি, আমি মানি। কিন্তু এখন আপনি সাদওয়ানে গিয়া রঙিন টেলিভিশনের সামনে বললেন, এটা কি তা? আমি যে আপনারা বেডির নাচ দেখেন, নর্তকীর নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, আমিও দেখছি আপনি নামাজ পড়লেন, এরপরে যে আবার দোকানে গিয়া এই জায়গা 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচে দেবেন। 3 নম্বর আমি কি করে 1 নম্বর কথা বুঝেন না? মারা চায়না ওর আমি করে জাপানি এত বড় কাঁচা মিথ্যা কথা কেন বললেন? এই বাচ্চারা কাছ থেকে শিখলেন কথা বলেন। তাহলে বুঝা গেল শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, এই 1টা 2টা 4টা যথেষ্ট না। আখিরাতের জন্য সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত হুকুম পালন করতে হবে। বলে আমি পারবুনি, আপনি পারবুনি, এটা আপনারা যিনি বানাইছেন, যিনি হুকুম দিয়েছেন, আপনারা ওই যোগ্যতা দিয়েই উনি আপনারা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর কসম, শরীয়তে এমন কোনো বিধান নাই যা বান্দা পারবে না অথচ আল্লাহ তাকে করতে বলছেন। এটা হতেই পারে না, এটা হলে জুলুম হবে, আর আল্লাহ জুলুম করে না। আমার শরীরে যোগ্যতা নাই, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি তাল গাছের মতো সোজা, আমরা আমার এখন দুঃখু দিতাম, তাইলে না হয়তো জুলুম। আমি কি তাল গাছের মতো সোজা? আপনার কোমর বাঁকা হয় না, আপনার কপাল নিচের দিকে যায় না, তো আপনি সেটা দিবেন না কেন? এই ছেলেরা বাবা বলো, প্রিয় সন্তান আমার, যুবক আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। প্রিয় ভাই, আমি তোমাদেরকে বলি, তোমরা যারা খোদার 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ কোনদিন পড়ো না, তুমি আমি স্পষ্ট বললাম, তুমি ফজরের নামাজ, এই নামাজের সেজদা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের প্রতিনিয়ত ছুটে যায়, মনে রাখো তুমি মানুষের বাচ্চা না, তুমি মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই তারা মানুষের বাচ্চা বলে না, ওই মানুষ না, ওই মানুষ না। যে কপালে সেজদা নাই ওটা আপাদ মস্তক জানোয়ার,
আদৌ মসলাক, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। আমি বলি না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এই যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। এর আগে তাকে শয়তান বলা হতো না। আপনারা হুজুর করে দিয়ে ইবলিসের আগে পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। যেদিন সেজদা দেয় নাই, যুবক শোনো, সেদিন থেকে আল্লাহ তোকে বলছে তুই আজকের থেকে শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান, যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। কি অভিশপ্ত? রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছে, এজন্য যার কপালে সেজদা নাই তুমি রাজিম, তুমি অভিশপ্ত। কি আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। ঠিক এজন্য নওজোয়ান, তোমরা যারা সেজদা দাও না, তোমাদের উপরে আল্লাহর লানত, খোদার গজব, খোদার লানত। আর আল্লাহর লানত দিয়ে সুখ হয় না বন্ধু। মানুষের বেড়ে চাইয়া সুখ নেই, আরেকবার বেড়ে চাওয়া ঠিক না। হ্যাঁ, মোবাইলের নর্তকী দেখো কেন বেশরম, উলঙ্গ ছবি দেখো কেন বেহায়া, কার বেডি দেখো? এটা তোমার বেডি? তোমার বেডি এটা? হিন্দি সিনেমার নর্তকী দিয়ে তুমি কি করবা? রাস্তার বেহায়া ওই অসভ্য নারী দিয়ে তুমি কি করবা? ওইটার মধ্যে কিছু আসেনি, যা আছে তা তো দেখাই গেছে সবাই। কথা বলেন না, নর্তকী আসেনি কিছু, এ তো যা আছে তা দেখাই গেছে, টাকা দিয়ে বেচে গেছে। তার হাসিতে তো টাকা, তার শরীরে তো টাকা, আগুন ছাড়া কি সেখানে? ওর আছেটা কি? চরিত্রহীন নারী আছে কি? বেহায়া বেপর্দা নারী আছেটা কি? সে তো তার জীবন যৌবন বিক্রি করে দিচ্ছে, সে তো তার জীবন যৌবন রাস্তাতে ছেড়ে দিচ্ছে। তারা কি পাইবা তুমি? এই জন্য বন্ধু, চরিত্রহীন হয়ে না, নষ্ট হয়ে না, আখলাক বরবাদ করো না। পৃথিবীকে মনে রাখবে, তুমি নষ্ট হয়ে গেলে তোমার কথা কেউ মনে করবে না। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, কোন ঘুষখোরকে কেউ পছন্দ করে না, কোন লম্পট, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইখোর, ইয়াবাখোর, হারামখোর, এই সমস্ত নর্তকী, বেহায়া, বেপর্দা নারী, এগুলোকে সবাই উপভোগের নজরেই দেখে, প্রয়োজন ফুরায় গেলে ছুড়ে মারে, কেউ মনে রাখে না। রাবেয়া বসরির নাম শুনছেন আপনারা? আজ থেকে 1000 বছর আগে, 1200 বছর আগের নারী ছিল তিনি। কালো ছিলেন, নিগ্রু ছিলেন, কিন্তু আল্লাহকে রাজি করেছে, সেজদা দিয়ে মালিককে রাজি করেছে। আজকে 1200 বছর পরেও মুসলমান ইমানদার সারা পৃথিবীবাসীর কলিজার ভিতরে তার নাম আছে। কিন্তু এই 1200 বছরের ভিতরে কত সুন্দরী, রূপসী, কত নর্তকী, কত গাইয়া গেল, নাচা গেল, মহিলা কবরে চলে গেছে। আজ তার দিকে ফির না, তো থুতুও মারে না বেটা, থুতুও মারে না বেটা, থুতুও মারে না বেটা। কিন্তু রাজা বসরি এখনো আছে, মরিয়ম এখনো আছে, হযরতে আসিয়া সেই ফেরাউনের স্ত্রী, যিনি ইমানদার ছিলেন, তার নাম আমরা জানি না? কত হাজার বছর আগে ইমানদার 1,00,000 বছরও হারায় না। আল্লাহকে যে রাজি করে সে 1000 বছরও হারায় না। আর নাফরমান অল্পতেই ছিন্ন ভিন্ন হয়েছে। গায়ের জোরে মর্যাদা আদায় করা যায়, গায়ের জোরে 16 বছর মুক্তি দাঁড় করাইছিল, কিন্তু 16 বছরের মাথায় আবার সেই সন্তানরা সব ছেড়ে ফেলেরা এই মুক্তি চাই না, আশ্রয় চালাইছে। আল্লাহ দেখাই দিচ্ছে যে গায়ের জোরে মর্যাদা চাপানো যায় না। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতার দাপটে ইজ্জত হয়, অহংকার হয়।
এই জন্য আমি অনুরোধ করছি আমার প্রিয় ছেলেরা, আমার বাবারা, আপনারা প্রত্যেকেই ফিকির করেন, প্রত্যেকে গুনাহ ছেড়ে দেন, বা গুনাহ ছেড়ে দেন। ছেলেরা বাপ নষ্ট হয়ে না, চরিত্রহীন হয়ে না। আমি অনুরোধ করি, তোমরা জানো না কোরআন শরীফের একটা মূলনীতি আছে, কোরআনে আল্লাহর একটা মূলনীতি আছে। আল্লাহ তাআলা মানুষের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ কোরআনে বলছে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমার এই কথাটা নওজোয়ান তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছে আমি অবস্থা মানুষের পরিবর্তন করি। মানুষের সব সময় সুখ যায় না, মানুষের সব দিন দুঃখ যায় না, মানুষ সারাদিন কাঁদেও না, মানুষ সারা বছর হাসেও না। ঠিক কিনা বলে? অবস্থা বদলায় কিনা, পরিবর্তন হয় কিনা? ঠিক আজকে 100 বছরের বেশি সেই 1920 খ্রিস্টাব্দের দিকে উসমানী খেলাফত, সারা পৃথিবীব্যাপী মুসলিম খেলাফতের পতন হয়েছিল। তারপরে আজকে 100 বছরের বেশি সময় ধরে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানের রক্ত ঝরতেছে। আজকে বহুদিন হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই নতুন শতাব্দীর সূচনাতে 100 বছর একটা মুসলিম আমরা নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার। কিন্তু আল্লাহ তাআলা নতুন করে মনে রাখবেন, আফগানিস্তানে ইসলামের পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে কিনা, বাংলাদেশে মজলুমের বিজয় হয়েছে কিনা কথা বলেন। এই সারা পৃথিবীতে নতুন করে কালেমার বিজয় হচ্ছে, পতাকা উঠছে, শুরু হচ্ছে। তার মানে এটা স্পষ্ট এইবার অবস্থার পরিবর্তন এবার যখনই হবে, এবারের পরিবর্তন ইসলামের বিজয়, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। ছেলেরা মনে রাখো, ফালতু চরিত্রহীন লম্পট এই নারী, ছবি, নর্তকী, মোবাইলের উলঙ্গ দৃশ্য এগুলো থাকবে না। এই মানসিকতা, এই মানুষগুলোকে দিয়া কেউ দুধ বাদাম বেচতেও কাজে লাগাবে না। মনে রাখো, এটা থাকতো না। এই ফেসবুকের আব্বাও থাকবে না, ইউটিউবের আব্বাও থাকবে না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেজদা থাকবে। মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট আমরা আগে দেখছি, আমরা ছোটবেলা তখন আসিনি নাই, আমরা দেখছি না, চাচারা আপনারা দেখছেন না, চারটা চারটা সিডি ক্যাসেট, সিডি এরকম পাতলা পাতলা গোল গোল বড় বড় এগুলি আসলে না, চাচা তৈরি করে টেলিগ্রাফ করি, ল্যান্ড ফোন, টেলিফোন, এগুলোর প্রচলন এখন কোথায়? গ্রামোফোন যেটা রেডিও, ট্রানজিস্টর করি, রেডিও আসলে এখন চলে, ডাক টিকেটের, ডাক পিওনের চিঠি, এগুলোর প্রচলন আসেনি এখন। মানে আমার বয়স তো 230, জানেন না, 250 বছর বয়স। তো আমি তো 250 বছর আগে মানুষ নাকি? আমার বয়স 44, 43 শেষ হয়েছে, 44 এখন। তাহলে আমার এই 44 বছরের বয়সে আমি এত কিছু দেখলাম, এখন নাই। তো তোমাদের আগামী 30 বছরের ব্যবধানে মনে রাখো, তোমাদের বর্তমানে অসংখ্য প্রযুক্তিও থাকবে না। কথা বুঝছো না কেন? তোমরা মনে কি যাইতো না, আঙ্গুলি গেছে না কেন? ঘটনাটা কি? তাহলে এগুলো থাকবে না, এগুলোর মুখে কইরা তোমার আখেরাত কষ্ট করো না। আগামী সময়টা মাহাদির সময়, ইনশাআল্লাহ পৃথিবীতে বিজয়ের সময় বানাবে। আমি অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বাপ আমার, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ করছি, আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আমার গুনাহমুক্ত বান্দা, আমার আদেশ হুকুম পালনকারী মুত্তাকি বান্দা জান্নাতের ছায়াতে থাকবে, জান্নাতের নহর বিস্তৃত থাকবে। ওয়াফাওয়াতিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তার পছন্দ মাফিক ফল ফলাদি জান্নাতে তাকে আপ্যায়ন করানো হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে তোমরা যে যা নেক আমল করেছো
জান্নাতে তার প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ বলবেন, বান্দা আমার এই বিস্তীর্ণ জান্নাত নিশ্চিন্তে আরামে খাও, পান করো, উপভোগ করো। অতএব নেককারের পুরস্কার আখিরাতে মিলবে। আজকের সেজদা, আজকের গোলামি, আজকের ঈমানের পুরস্কার মিলেই যাবে। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আমাদের জিন্দেগি আমাদের আখিরাতের আলোকেই আমরা গড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন। আমি অনুরোধ করি আপনারা আপনাদের স্ত্রীদেরকে নামাজের প্রতি যত্নবান হন, আপনাদের মেয়েদের বউদের পর্দার প্রতি যত্নবান হন। আপনাদের ছেলেরা যারা মুসলমানের ঘরে ঘুমায়া 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন সন্তান রেখা কবরে যাইয়েন না বাবা। এমন নাফরমান সন্তান, এমন অসভ্য সন্তান, এ আপনার বরবাদ করে দিবে, এ নিজেও বরবাদ, এর আখিরাত আপনার আখিরাতে বরবাদ করে দিবে। এই জন্য বেনামাজি সন্তান রেখা কবরে যাইয়েন না। সন্তানের পায়ে ধরেন, সন্তানের বুকে জড়ায় ধরেন, সন্তানের সামনে প্রয়োজনে বাপ হিসাবে কাঁদেন, চোখের পানি ফেলেন। নবী তার চাচা আবু তালেবের সামনে কাঁদছে না? কাঁদছে কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে নৌকাতে উঠাবার জন্য ওই তুফানের সময় কাঁদছে না? চেষ্টা করছে না? আপনিও কাঁদেন, আপনি কাঁদেন, আল্লাহর জন্য কাঁদেন। বাপ তোর নামাজ, ছেলেকে বলেন বাবা তোর নামাজ তোর দরকার, তোর আখিরাত বরবাদ হয়ে যাবে। সারা রাত কেমনে উলঙ্গ ছবি দেখো, সারা রাত কেমনে নর্তকীর ছবি দেখো, সারাদিন কেমনে অসৎ বন্ধুদের সাথে আড্ডা দাও, এটা কিভাবে সম্ভব বাবা? তোমরা মুসলমানের যুবক, তোমরা যদি আগামী ইসলামের জন্য এগিয়ে না আসো, ইসলামের জন্য লড়বে কে? আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে কে বলো বাবা? তাহলে নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, গুনাহ থেকে মুক্ত হওয়া ছাড়া পারবা না। স্লোগান দেওয়া আর বাস্তবতা এক কথা না। স্লোগান দেওয়া সহজ, স্লোগান আর বাস্তবতার যুদ্ধ এক কথা না, এক কথা। এই জন্য ময়দানে জিততে হলে, ইমানের বিজয় করতে হলে, ইসলামের পতাকা উড়াইতে হলে সেজদাওয়ালা হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। এই জন্য আমি সর্বশেষ কিশোর তরুণ নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জীবন গড়বা। এই মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে নিজেদেরকে বাঁচাও এবং 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করো। এই নিয়ত করে, বয়স করা না, 30-এর নিচে যাদের বয়স, তোমরা এই নিয়ত করে দাঁড়াও ইনশাআল্লাহ। বয়স করা দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বসো, তোমরা নিয়ত করে দাঁড়াই না, ধোঁকা দিও না, মস্কারি করো না। মনে রাখো আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই, আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই, ইসলামের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই, এটা মনে রাখো। এটা আল্লাহর কথা বলছি তোমারে আমি আমগো বাইজাওয়ালের লেখা খারাপ করাইছি না, কথা বলছেন না? আমি কি তোমারে বলছি যে আমার সাথে কারা কারা যাইবা কুমিল্লা, এর জন্য দাঁড় করেছিলাম? আল্লাহর জন্য, আখিরাতের জন্য দাঁড় করেছি। এই জন্য আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে ঠাট্টা মস্কারি করতে নাই, তাইলে কুফরি হবে, ক্ষতি হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, নিয়ত করি, হিম্মত করি, আল্লাহ তৌফিক দান করে, কবুল করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।